প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিটা দেখার জন্য। আজ আমি যে রান্নাটি করব সেটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রান্নার রেসিপি। তাহলে শুরু করি আজকের ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। রান্নার জন্য যেই উপকরণগুলো লাগবে, এখানে আমি 600 গ্রাম পুঁই শাক নিয়েছি। প্রথমে আমি পাতাগুলো পুঁই শাকের এভাবে ছিঁড়ে নিচ্ছি একটা একটা করে। এভাবে আমি ডাঁটার নরম অংশটা 2 হাতের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডাঁটাগুলোকে এভাবে ছুরির সাহায্যে উপরের খোসাটা এভাবে ছিলে নেব। এখন আমি পুঁই শাকের পাতাগুলা ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নেব। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এখন আমি ডাঁটাগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এভাবে আমি সব ডাঁটাগুলো কেটে নিয়েছি। নিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের পাতাগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 6টা রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি। 8টা কাঁচামরিচকে মাঝখানে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি পিসকে আমি একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য চুলার উপর পাতিল বসাই দিলাম। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ, এবং দিয়ে দিচ্ছি কুচি করা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলা, দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। এগুলোকে একটু করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা, দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে এগুলোকে আবার নেড়ে দিচ্ছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে এগুলোকে কষিয়ে নেব। কষানোর জন্য আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি ভালো করে, এবং সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে এগুলোকে একটু নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। ছয় 7টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে একটু করে সিদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলে আবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আর একটু আমি সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। প্রায় পুঁই শাক আর চিংড়ি মাছের রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিয়ে নিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এখন পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটি খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।